তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে ম্যাগিকে বয়েল করে নেব। এরপর একটি পাত্রের মধ্যে আমরা প্রথমে পনির, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো জল দিয়ে আমরা একটি ব্যাটারে এই পনিরগুলোকে ভালো করে কোট করে নেব। এরপর কোট করা হয়ে গেলে আমরা একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল নেব এবং এরপর আমাদের যে কোট করা পনিরগুলো ছিল এগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। তো ভালো করে কোট হয়ে গেলে আমরা এরপর এটাকে দুটো পিঠ থেকে ভালো করে কোট করে নিয়ে এরপর এগুলোকে আমরা তুলে রাখবো। এরপর ওই ফ্রাইং প্যানে আমরা দেবো আদা রসুন বাটা দিয়ে আমরা ভালো করে এটিকে কষিয়ে নেবো যতক্ষণ না এর গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দেবো পেঁয়াজ এবং তারপর আমরা এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে ক্যাপসিকাম, ওটিকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এরপর দেবো আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এগুলোকে আমরা ফ্রাই করে নেব। দেন আমরা এর মধ্যে দেবো ভিনেগার, সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ এবং দিয়ে আবার ভালো করে আমরা এটিকে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং চিনি এবং গোলমরিচ। এরপর আমরা একটি ব্যাটার বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর জলের, ওটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো যাতে গাঢ়ত্ব আসে। অ্যান্ড দেন আমরা এটাকে ভালো করে নাড়িয়ে রান্না করে নেব। এরপর আমরা যে আমাদের ফ্রাইড পনির ছিল ওগুলোকে আমরা এর মধ্যে একে একে দিয়ে দেবো, দিয়ে আবার আমরা ভালো করে এটাকে রান্না করে নেব। তো এখনই এটা আপনারা চাইলে খেতে পারেন, বাট যেহেতু এটা রেসিপিতে ম্যাগি আছে দেন এরপর আমরা এর মধ্যে দেবো বয়েল করা ম্যাগি। দেন আমরা ভালো করে এটাকে কষিয়ে একসাথে রান্না করে নেব। শেষমেশ আমরা উপরে দেবো ম্যাগির মশলা দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে আমরা এটিকে কষিয়ে রান্না করে নেব। তো আজকের রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে এবং কতটাই ইজি। তো ম্যাগিকে এরকমভাবে রান্না করবেন অবশ্যই এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। তো আজকের ভিডিওটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।